আজকে পর্যন্ত যে নাম আসলো, প্রথম হচ্ছে টর্চার সেল র্যাবের, সেকেন্ড হলো হসপিটাল, থার্ড হলো টিএফআই সেল, ফোর্থ হলো আয়নাগর। এখন কোনোভাবেই র্যাব ওয়ানের ভিতরে গিয়ে টিএফআই সেল র্যাব ওয়ানে খুঁজে পাওয়ার কোনো কারণ নাই, কারণ এই ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা এই ল এনফোর্সমেন্টগুলো একজনের কাজ আরেকজন শেয়ার করে না কোনোভাবেই। তো র্যাব ওয়ানের ভিতরে গিয়ে ইন্টেলিজেন্স উইং কাজ করবে, এটা আসলে আমার বোধগম্য হয় না। বাট আমি একটা কথা বলতে চাই এখানে, ওখানে গিয়ে অনেকে দেখলাম অনেক আবেগিত, অনেক ইমোশনাল হয়েছেন, অনেকে বুক কান্নাকাটি করছেন। হ্যাঁ, যারা আসলে বিভিন্ন জায়গায় গুম হয়েছে, বলা হচ্ছে যারা গুম হয়েছে, সো ব্রিং দেম ইন টু দ্য ইনকোয়ারি, প্রপার ইনকোয়ারি করা হোক, ইনকোয়ারি করে আসলে বের করা হোক কারা গুম হয়েছে, কখন গুম হয়েছে, কার দ্বারা গুম হয়েছে, বিচার করা হোক। আই হ্যাভ নো অবজেকশন অন ইট। বাট 15 জন অফিসারকে ধরা হয়েছে গত প্রায় 1 বছর হতে চললো, এদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য যদি বারে বারে ক্ষণে ক্ষণে প্রতি মাসে মাসে 2 মাস 6 মাস পর পর মিডিয়া ক্যাম্পেইন করে, মিডিয়া টিম নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে ওখানে যাওয়ার পরে দেখানো হয় দেখেন কি নৃশংস কাজ করেছে, বিভৎসতা করেছে, তাহলে মনে দ্যাটস নট ফেয়ার। কারণ এটা তো আপনারা প্রুভেন কিছু না। আপনাদের প্রসিকিউটরকে সাংবাদিক জিজ্ঞেস করছে এখানে কে কে ছিল আসলে বলেন তো। ওই প্রসিকিউটর বলছেন এখানে ব্যারিস্টার আরমান ছিল, আর কে ছিল? এখন নতুন যুগ হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওখানে ছিলেন, আর কোনো নাম কিন্তু ওনারা বলতে পারেন নাই। এবং ব্যারিস্টার আরমান সাহেব তার আগের ভিডিওতে দেখেছি, তার আগের যে ডকুমেন্টারি হয়েছে ওগুলো দেখেছি, উনি বলছেন সারাক্ষণ চোখ বাঁধা ছিল, হাত করা পড়া ছিল, তো ওখান থেকে উনি চলে গেছেন, তারা বের হয়েছেন। উনি ঠিকই চোখ বাঁধা অবস্থায়, হাত করা পড়া অবস্থায়, তার 3-4 মাস পরে এসে হাঁটতে হাঁটতে উত্তরায় খুঁজে পেয়েছেন এই বিল্ডিং। খুঁজে পেয়ে এটাতে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আইডেন্টিফাই করতে পেরেছেন, হ্যাঁ আমি এই সিঁড়ি বেয়ে উঠতাম, তারপরে নক নক করতাম। এবং প্রসিকিউটরও বলছেন এই সিঁড়ি বেয়ে এই আসামিদেরকে নিয়ে আসা হতো, তারপরে নক নক করা হতো দরজায়, ওখান থেকে উকিলদের জিজ্ঞেস করতে হতো কে, এইটাই আইডেন্টিফাই করা গেছে। লজিক্যালি যে চিন্তা করি, বাংলাদেশে সিঁড়িওয়ালা ঘর বাড়ি কয় কোটি আছে, ঢাকাতে কয় হাজার লক্ষ আছে, এরকম সিঁড়ি বেয়ে দরজায় নক নক কোন জায়গাটায় না করা হয়। এখন এই প্রসিকিউটর সাহেব বলছেন এইটা হলো প্রমাণ। যদি মনে হয় যে এই অফিসারদেরকে পানিশমেন্ট দিতে হবে, গিভ দেম এ পানিশমেন্ট দিয়ে দেন। যে কোনো ভার্ডিক্ট এখন দিতে পারবেন, দের ইজ নো প্রবলেম। কেউ আপনাদের প্রোটেস্ট করবে না, আর্মি থেকেও কিছু বলবে না, তাদের পরিবারও কিছু বলতে পারবে না, পাবলিকও কিছু বলার সামর্থ্য নেই। এখন যারা অথরিটি আছেন, যারা এটা ডিল করছেন, আই উইল রিকোয়েস্ট দেম প্লিজ বি কনসিডারেট টু দ্য ফ্যাক্ট যে হ্যাঁ যারা গুম হয়েছে এগুলো বিচার করেন আলাদাভাবে, বাট শুধু শুধু একটা প্রতিষ্ঠানের অফিসারদেরকে, মিলিটারি অফিসারদেরকে ডিফেম করার জন্য এইটা নিয়ে কয়েকদিন পর পর এইরকম মিডিয়া ক্যাম্পেইন দরকার নেই। এখন হয়তো মানুষ দেখছে মিডিয়া ক্যাম্পেইনটা, আমি শিওর আর যদি 2-1 বার আপনারা করেন এটা মানুষ দেখবেও না। এবং অলরেডি যে আয়নাগর প্রথম যে হাইপ দিয়েছিলেন ডিজিএফআই এর নাম দিয়ে আয়নাগর, এখন র্যাব পর্যন্ত আসছেন, এখন র্যাব থেকে আবার প্রতি ব্যাটালিয়ানে চলে গেছেন, আবার প্রতি হাজতখানার নামিয়ে এখন হয়ে গেছে আয়নাগর। তো আয়নাগর তো আর কয়েকদিন পরে মানুষজন আসলে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু যদি আসলে জুডিশিয়াস হতে চান, প্রপার জাস্টিস করতে চাই, তাহলে এই ক্যাম্পেইনটা না করে প্রপার জুডিশিয়াস হন। যারা যারা প্রকৃতপক্ষে গুমের সাথে জড়িত ছিল, যদি থাকে কেউ, ওইটা ফাইন্ড আউট করেন, ওইটার বিচার করেন। মানে কমন গ্রাউন্ড নিয়ে সবাইকে পানিশমেন্ট দেওয়া যায় না আসলে।